ভাগবত বললেন শ্রবণম কীর্তন বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শন সক্ষম নিবেদন। তাই ভগবত লিখে শ্রবণ
তথা শরীরানি দেহায় জীর্ণান্ন নামে সংজাতি নমানি দেখি। কি বলতে চাইলেন? বাসাপিসি জীর্ণানি যথা বিহায়, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নববস্ত্র ধারণ করে। তোমার সকলে আছেন তো, ভক্ত সকলে আছেন, এই বস্ত্রটা এভাবে সারা জীবন এভাবে থাকলে ছিন্নভিন্ন হবে, ছিন্নভিন্ন হবে থাকতে বা তাহলে যেটা বললেন যেমন করে বস্ত্রটা ছিন্নভিন্ন হলে আমরা কি নতুন বস্ত্র ধারণ করি, তাই তো না? তেমনি দেহটা কিন্তু সারা জীবন এভাবে জীবন মধ্যে থাকবে না, এক এক করে আমাদের আস্তে আস্তে করে যেমন গোনা দিন করে পড়ে যাবে, তেমনি জীবনের ভাটাও পড়বে, তাই না? বাসান্তি জিন্দানি জানাবে নবানি জিন্দানি নবপরাণী তথা শরীরানি দেহায় জিন্দানো সংজাতি নবানি দেহে। মানুষ যেমন জীর্ণ বস্তু পরিত্যাগ করে নববস্ত্র ধারণ করে, তাই আমাদের যখন দেহটি জরাজীর্ণ হবে, আমাদের এই দেহটি ছেড়ে প্রাণবন্ধ আবার একটু অন্য হতে গিয়ে বিশ্রাম করবে, সেটা হবে কর্ম বলে। যদি কর্ম না ভালো করে যেমন ভালো জায়গায় যাওয়া যায় না, যেমন একটি ছেলে মনে করে একটি স্কুলে একটি ক্লাসে 500 ছেলে পড়াশোনা করে, তার মধ্যে 3টি ছেলে বেরিয়েছে, কি বলবো একটু ফার্স্ট সেকেন্ড থার্ড, তা সবাই ফার্স্ট সেকেন্ড হতো না কেন? নিশ্চয়ই পড়াশোনা যোগ্যতা ছিল, ঠিক বলেছি, তার জন্য 3টি ছেলে বেরিয়েছে। তারপরেও এই যে মায়ের সংসারে এসে আমরা যদি হরিবচনা করি, কিছু আগে বাবা কি প্রসঙ্গ বলেছিলেন শুনেছি আমি, যে বৃন্দাবন থেকে এসে আমার গোপাল সাক্ষী দিয়েছে, এমন অনেক ভক্ত ছিল বলে এসেছে, কি গো বাবা আমাদের মতো, আমার মতো ভুল বলা হয়ে গেল, আমাদের মতো ভুল হয়ে গেল, আমার মতো ভগবান কাছে আসবে গোপাল না, কোনোদিন আসবে না। তারপরেও আমাদের যখন জন্ম হয়েছে বা মৃত্যু আমাদের একদিন হবে, এটা কিন্তু লেখা হয়েছে আগে থেকে, জন্মিলে মরিতে হবে অমর এবার কথা বলে, জন্ম যখন হয়েছে মৃত্যু আমাদের একদিন হবে, কখন হবে সেটা আমি কি বলতে পারি? বলতে পারি সেটা কিন্তু একটু বলতে পারি না, জন্ম মৃত্যুকেও বলতে পারি না বাবা, সমান যে কখন হানা দেবে গেল আমরা কিন্তু কেউ জানতে পারবো না। তার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায় ছোট্ট বাণী বলেছে, সময় হলে যেতে যে হবে, এখানে কারো কোনো দাবি নেই। কি দাবি করবেন? স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, বিষয় আমার, সম্পদ আমার, টাকা দাঁড়ি বাড়ি আমার, কি দাবি করবেন? তার জন্য বড়বার্তা বলেছেন, এসেছি একা যাবো একা, কেবলমাত্র দুদিনের দেখা, নিদানকালে হরিসভা তোমার সঙ্গে নিয়ে যাবে, জানো না মন সেদিনই কবর হবে, নিতাই গৌর হরি বল। সেদিনের অপেক্ষা সকলেই আমরা বসে রয়েছি, সেদিনের অপেক্ষা। আমরা ভাগ্য জানাতে চাইবেন নধমন নজমন নসুন্দরী কবিতা বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনি স্থানে ভবতার ভক্তি অবতী তুই। যারা গুরু মহারাজ গত কয়েকদিন থেকে বলছেন বাবা একটু হরিকথা হরিকথা বলা যদি সুযোগ পাই আপনাদের কত সামনে রূপে জীবন ধর্ম করল, তাহলে শাস্ত্রে বলেন নধমন নজমন ভগবানের পেতে হলে এই বাসনের মধ্যে থাকতে হবে। নধমন নজমন প্রভুকে ধর্মে চাই না, জমে চাই না, স্বজন চাই না, বিষয় চাই না, সম্পদ চাই না, একমাত্র তোমার এই রাঙা চরণ প্রার্থনা করি, তুমি একটু সুবিধে দাও যেন এই জনমে নয় জনমে জনমে যেন তোমার এই রাঙা চরণ স্মরণ করতে পারি। তাই বড়বক্তা লেখলেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া বেলা বেধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে তোমারি চরণে আসিয়া আসিয়া, তোমারি চরণে আসিয়া আসিয়া জানাবো দুঃখের কথা, জানাবো দুঃখের কথা, আর তোমারি চরণে তোমারি চরণে আসিয়া আমি জানাবো দুঃখের কথা। ভুলিয়া
তোমাদের সংসারে আসিয়া তুমি আমার ভুলিয়া তোমাদের জননী যথরে ছিলাম যখন বিষম বন্ধে জননী যথরে ছিলাম যখন বিষম বন্ধন হাসে জননী যথরে ছিলাম যখন বিষম বন্ধে জননী ছিলাম হাসে দেখা দিয়া মরে দেখা দিয়া মরে বলছিলে দেখা দিয়া মরে দেখা দিয়া মোরে বঞ্চিলে তখনি ভাবিল জনম পালিয়া করিব ভজন আর জনম হইল পরিমায়া জলে জনম হইল পরিমায়া আর জনম হইল পরিমায়া জলে না হইল জ্ঞান আর ভুলিয়া তোমারে সংসারে আসিয়া আদরের ছেলে সজনের কোলে হাসিয়া কাটা নৌকা জনক জননীর স্নেহে পড়িয়া সংসার লাগিল ভালো আর জনক জননীর স্নেহে পড়িয়া সংসার কবে দিনে দিনে বালক হইয়া খেলিল বালক সনে কবে দিনে দিনে বালক হইয়া খেলিল আর কিছু দিলে গেল করিয়া আর করিয়া আর কিছু দিলে আর বিদ্যার গৌরবে রবিনা বিদ্যার গৌরবে রবিতে ধন উপার্জন করে আর বিদ্যার গৌরবে বিদ্যার গৌরবে ভাবিতে দেখে সজনা পালনা পাইলে মনে তোমারে ভুলে আর সজনা পালনা পাইলে মনে তোমারে ভুলে পাথরে এখনো ভগতি কবিয়া সাগরয়তি পাথরে এখনো ভগতি কবিয়া সাগরয়তি না ভুলিয়া তোমায় দেখা দিয়েছে না ভুলিয়া না ভুলিয়া তোমায় দেখা দিয়েছে কেন না কি হবে গো
আমার গতি আমার বলো আমার গতি আমার গতি বলো কৃষ্ণপতি আমার গতি আমার গতি অগনা ভুলিয়া তোমার বিধানে আমার গতি আমার গতি না ভুলিয়া তোমার বিধানে আমার গতি তবে রামা করুণাই ধরম করিনা আমার গতি আমার গতি রামা করুণাই ধরম করিনা আমার গতি আমার হরি বল হরি বল হরি বল আমার শাস্ত্র বললেন শ্রবণ কীর্তন বিষ্ণু শ্রবণ পাদ সেবন অর্চনম বন্দনম দাস্য সখ্য আমাদের জানান আমার শাস্ত্রকে বলতে চাইলেন সংসার সিন্ধু তরণে হৃদয় জ্যোতিষ্যা সংকীর্তনামৃত রসে রমতি মনস্যা বলে মা যদি সংসার সাগর পানি দেওয়ার বাসনা থাকে যদি কৃষ্ণ রস মাধুরী সেবন করতে হয় তাহলে আমাদের এই চৈতন্য চন্দ্রের চরম স্মরণ ছাড়া আমাদের কোনো গতি নাই গতি নাই গতি নাই আর তার জন্য শাস্ত্র বললেন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শিরোরী হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই নাম কৃষ্ণ ভজে সে বল কি বলেন সে বল চতুর তাই না মা আমার শাস্ত্রকে জানতে চাইলেন দুর্লভ মানব জনম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজিয়া দুঃখ বলিব কাহারে আরে সংসার সংসার করে নিচে গেল কাল লাভ না হইলে কিছু ঘটিল জঞ্জাল কিসের সংসারে ছায়া বেদি প্রায় ইহাতে মমতা করে বৃথা দিন যায় ইচ্ছা কাজে নিশা নিদ্রা বসে নাহি ভাবে মরণ নিকট আছে বসে হায় হায় নাহি ভাবে অনিত্য সব জীবন বিগতে কোথায় রহিবে বৈভব শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে মৃত্যুর পরে আমাদের দেহটা কোথায় যায় না শ্মশানে যায় তো তাই জন্য বড় বলেছেন শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে সবশেষে লিখে অতএব মায়ামোহ অতএব এই মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধানে তাই গৌর প্রেমানন্দে হরিবল 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 তাহলে আমাদের ভগবানের চরণ স্মরণ যদি নিতে আমাদের মুক্তির কোনো উপায় নেই তার জন্য শাস্ত্রে বারে বারে বলেছেন এর জন্য আমাদের সাধু সঙ্গ করতে হবে প্রথমে কি বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রিক হয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় আজকে এই যে মহাত্মার মন্দিরে আজকে আগমন হয়েছে এটা কিন্তু এক জন্মের সৌভাগ্য নয় বাবা কত কোটি কোটি জন্মের সৌভাগ্য থাকলে এই মন্দিরে আসা যায় কোটি জন্মের থাকলে সৌভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য তাদের শাস্ত্রে বলেছে বাবা কোটি জন্মের সৌভাগ্য ছিল বলে আজকে মহাত্মার মন্দিরে আজ আমরা আসতে পেরেছি যে আগামী দিনে আসতে পারবো কে আসতে পারবো হাত তুলে তো কোনো গ্যারেন্টি আছে হাত তুলো সবাই জেনেছে কোনো গ্যারেন্টি নেই মা আগামী দিনে যে আবার আগামী বছর এখানে আসবো কারোর কোনো গ্যারেন্টি নেই কেন ভাগবত বললেন কাউকে রাস্তা থেকে তুলে নেবেন কাউকে পথে তুলে নেবেন কাউকে গাড়ির মধ্যে তুলে নেবেন আবার কাউকে বাড়ি থেকে তুলে নেবেন কোনো গ্যারেন্টি নেই তার জন্য পদকর্তা লিখছেন শয়নে সকলে নিষিদ্ধা করবে শুধু হরি হরি বলো শুধু হরিনাম করো হরিনাম করো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত নামের মধ্যে ভগবান আছেন কোথায় ভগবান খুঁজে যাচ্ছ না কোথায় যে ভগবান যাবো মনে হচ্ছে নবদ্বীপ চলে গেলে ভগবান মিলে যাবে না বিশ্বাস রাখতে হবে বাড়ির বসে ভগবান পেয়ে যাবে কোনো অসুবিধা নেই বিশ্বাস নেই নবদ্বীপ চলে গেলেন বিশ্বাস নেই বৃন্দাবনে চলে গেলেন বিশ্বাস নেই সমস্ত কীর্তি চলে গেলেন কিন্তু ভগবান তো পাওয়া যাবে না বাবা কেন বিশ্বাস করে ভগবান পুরীতে আছে ভগবান মহানবদ্বীপে আছে ভগবান না বৃন্দাবনে আছে না ভগবান এই যে আমাদের মনটা তরল হচ্ছে এক মন তো নেই এক মন না হলে ভগবান পাওয়া যাবে না তার জন্য ভগবতটা বলেন
একমত হবে সেই যেতে পারে কোথায় না কোথায়, সেই নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের দরবারে। কিন্তু দুমন হলে পরিধি ফিরে পারবি না যেতে পারে, দুমন হলে কিন্তু হবে না বাবা, ভাবনার স্থানে তো লাভ হবে না, হবে বলে দিলে হয় না, হতে পারে না। তার জন্য ভগবানের কিন্তু আলোচনা করতে হলে সব কিছু আমাদের কেড়ে নেবে বাবা। প্রমাণ একটু দাম ছোট্ট প্রমাণ বলবো, তারা বেশি সময় নেবো না, পরবর্তী হাতে শিল্পী আছে মনে রাখো, আমাদের গান বাজনা করবেন। মহারাজ কত খাতে বলেছে বলে একটু সময় বলবো, সময় কাটিয়েছি, সময় আবার আসবো, কোনো অসুবিধা নেই। এখন একজন জেলেরি মা, তিনি প্রত্যেকদিন জেলেরি কি কাজ মা, জাল দিতে যেত, মাছ ধরতো, এটাই তার কাজ নাকি। এবারে একজন জেলেরি মা প্রত্যেকদিন প্রভাতে উঠে তার প্রাতঃকৃত কর্মগুলি সেরে নিয়ে জলে চলে যায় জাল নিয়ে মাছ ধরার জন্য। কিছুদিন আমি যাতায়াত করি, একদিন দেখা গেল তার জালের মধ্যে শিলা শালগ্রাম পেয়ে গেল, কিন্তু জেলেরি মা চিনতে পারলো না। যাক, একজন জালের মধ্যে এসে গেছে, একে আমি বাড়িতে নিয়ে গিয়ে মাছ যখন বিক্রি করবো না, একে বাটের কাজে লাগাবো। বাট মানে বাটের কাজে লাগাবো, মানে গাড়ির এক পাশে দিয়ে ওজন করবো। দেখেন তো, কেউ চিনতে পারলো না শালগ্রাম বলে। এখন ব্রাহ্মণী মা, জেলেরি মা মনের আনন্দে সেই শিলা শালগ্রামকে বাড়িতে নিয়ে এসে রেখে দিল। পরের দিন মাছ ধরে নিয়ে আবার সে তাকে নিয়ে চলছে বাজারে, গাড়ির এক পাশে রেখে ওজন করছে। এমন তার মহিমা, ভগবান চিনতে পারবো না, ভগবান তো অসীম মহিমা। যখনই বলছে তুমি 1 কিলো হয়ে যাও, 1 কিলো হয়ে যাচ্ছে, কখনো বলছে 500 গ্রাম হয়ে যাবে, 500 গ্রাম হয়ে যাচ্ছে, কখনো বলছে 200 গ্রাম হয়ে যাবে, 200 গ্রাম হয়ে যাচ্ছে, তবুও জেলেরি মা চিনতে পারলো এই কে। এখন সেই বাজারে একজন ব্রাহ্মণ নিত্য নিত্য মাছ ক্রয় করতে আসতো, বিশাল শিক্ষা করেছে বাবা। এখন ব্রাহ্মণটাকে জানিয়ে দেখলো আমি তো এর মায়ের কাছে প্রত্যেকদিন এই ক্রয় করতাম মাছগুলো, কিন্তু এমন জিনিস তো কোনোদিন দেখলাম না, এই শালগ্রাম ফেলে কোত্থেকে, না একে আমাকে যে কোনোভাবে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। এখন এইভাবে পরের দিন ব্রাহ্মণটা বের এলো, কিছু অর্থ নিয়ে এলো। এখন মা এই জগতে সকলে একটাতেই বস, কিছু হয়ে যাবেন তো অর্থের বসে সব বস হয়ে যাবে, অর্থ দেখালে সব সব কিছু পাওয়া যাবে, তাই না। এখন ব্রাহ্মণটা তো পরের দিন বেশ কিছু অর্থ নিয়ে সে বাজারে এসেছে, ওই জেলেরি মার কাছ থেকে শালগ্রামটা নেবে ক্রয় করে। এখন বাজারে অনেক ভিড় হয়েছে, মাছ বিক্রি করছে, বিক্রি যখন হয়ে গেল বেশ কিছু মাছ, পরে পরে এখন যে ব্রাহ্মণ ঠাকুর জেলেরি মা বলছে, ও মা একটি কথা বলবো। কি মা, কি বলতে চাইছো? বলছে তুমি যাকে বাটের কাজে লাগিয়েছো না, ওটা আমাকে দেবে। বলে না না দেবো না, এ তুমি গুণ জানো, এই যে অসীম গুণ। বলে অসীম গুণ তোমার, তুমি তাকে চিনতে পারলে না, আমি তাই ভগবানের যে অসীম গুণ, অসীম করো না, তাই না। বলে মা তুমি তো চিনতে পারলো না, তুমি আর পরিচয় করতে পারছো না, তোমার অপরাধ হয়ে যাচ্ছে, তুমি একে আমাকে দাও। বলে না দেবো না, দেবো না। যখন বারে বারে বলছে দেবো না দেবো না, ব্রাহ্মণটা বলছে টাকার তোড়া বের করেছে। বলছে মা এই যে দেখো কতগুলো টাকা, দেখো তুমি টাকাগুলো নাও, এই টাকাগুলো নিয়ে তুমি ওই শালগ্রাম আমাকে দাও। তোমার কাছে কোনোদিনের জন্য প্রভাতে জলে যেতে হবে না, কেন যে আমার কোনোদিন জলে তুমি চলে গেলে সেটা কুমির হাঙর তুমি খেয়ে নেবে না। জলের মধ্যে কুমির হাঙর থাকে, তখন খেয়ে নেবে, তার প্রাণটা চলে যাবে, তারপরে জলে যেতে হবে না। এই যে অর্থ দিচ্ছে না, এই অর্থ দিয়ে সারা জীবন তুমি শেষ করতে পারবে না। বা অর্থের বসে বস হয়ে গেল, কেন তোমার অর্থের বসে বস হয়ে গেল হয়ে এখন সে ব্রাহ্মণের হস্তে শিলা শালগ্রামকে তুলে দিল কিছু অর্থের বিনিময়ে। যখন তুলে দিচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে নিয়ে গেল মনের আনন্দে। বাড়িতে নিয়ে গিয়ে তার পুনঃ প্রতিষ্ঠা করে, তার নিত্য সেবা পূজা করে, মা। তবে ভগবানের সেবা পূজার এমন কোনো নৈপুণ্যের প্রয়োজন নেই। শাস্ত্রে বলেছেন তুলসী দলমাত্র জলস্য তুলে কেনে বা বিজ্ঞানীকে সমাজ মানে ভগত বৎসল। কি বললেন? সবাই তো আমরা ধনী বাড়িতে জন্মগ্রহণ করি না, ঠিক দিন দরিদ্র মধ্যবিত্ত কেবল ধনী হয়েছে, কর্মকারী হয়েছে। তাই ভগবান সিদ্ধান্ত দিলেন যে এমন জ্ঞান দরিদ্র বর্তমানে কিছু দিতে পারছে না, আচ্ছা আমার জলের তো অভাব আছে, বা তোমার তুলসীর অভাব আছে, হ্যাঁ না বলছে না কথা নেই। বাহ মায়ের কর্ম হয়ে গেছে, যেমন জলের অভাব নেই, তুলসীর অভাব নেই। যদি সেই দিন দরিদ্রের ভক্ত অনেক কিছু দিতে পারছে না, যদি এক বন্ধু জল, একটি তুলসী পত্র আমার চরণে অর্পণ করে, ভগবান বললেন
আমি তার চরণে সারা জনগিরি হয়ে জানি তাই গৌর প্রেমানন্দে ভগবান বললেন সেই ভক্তের কাছে আমি সারা যেমন ঋণী হয়ে গেলাম। দেখলেন তো কেন বলেন তো ভগবান এতগুলো দান কথা বললেন কেন? ভগবান তিনি একথা কেন বললেন যে ভক্ত যদি এরকমতে না থাকতো কেউ আমায় জানাতো, কেউ আমায় চেনাতো, কেউ আমায় পথ দেখাতো, ঠিক তাই না? তার জন্য ভক্তকে উনি মাতা করেছেন, পিতা করেছেন, গুরু করেছেন, করেছেন না? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরা লিখেছে নাম বাঞ্ছা করো তরু, ভক্তের হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ পায় নম ভগত পরাম। ভক্তকে ভগবানের কতখানি সৃষ্টি রেখেছেন। ভক্তের জন্য প্রসাদ নিয়ে যান, ভক্তের নামে জল দিয়ে ছুটে যান। এবার আমার যে প্রসঙ্গগুলো এসেছে হাজারটা প্রসঙ্গ এসে গেছে, কোনটা ভালো করছি বুঝতে পারছি না। প্রহ্লাদ গোস্বামী কতটাই কষ্ট পেয়েছিল, তাকে উদ্ধার করলেন কে? ভগবান। কি রূপ ধারণ করে? নরম হিসেবে ধারণ করে। আচ্ছা, ভক্তপ্রিয় জয়দেব তার মধ্যে উপকার করেছিল। তাই ভাবে প্রত্যেকটি ভক্তের যখন নয়নে জল দেখবেন, যখন ভক্তের দুঃখ কষ্ট দেখবেন, ভগবান কিন্তু বৈকুণ্ঠ থেকে ছুটে আসবে ভক্তের কাছে, ভক্তের রক্ষা করার জন্য। যাই হোক, আমরা প্রসঙ্গে যাবো না, আমরা ভেসে যাবো, তাহলে সারা রাত্রি চলবে, দিনটা চলবে। তাই এখানে ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে তাহলে শিলা সালনকে নিয়ে এসে পুনঃ প্রতিষ্ঠা করে পুজো আরম্ভ করলেন মনের আনন্দে। বলছে, গোপাল তুমি তো আমার দিন দরিদ্র হয়ে জন্ম দিয়েছো গো, ওমা অনেকই গল্প হচ্ছে গো, হরিবল হরিবল, আমরা গল্প শুনছি, বলুন। হ্যাঁ, বাড়িতে এসে বাড়িতে গল্প, এখানে গল্প। রাধে রাধে। একটা কথা বলে দেবো, মনে কিছু করবেন না, গীতা মিলিয়ে দেখে নেবেন। গীতাতে বলেছে খুব সাবধান, সবাই বলেছে, আমাকে বলেছে গীতার্থ বাচ্চ মানা সর্বশ্রেতি সমীপত সসুকরম ভবান যদি মনতা অধিগচ্ছতি। কি বললেন? যদি কোনো ভগবতী অনুষ্ঠানে এসে, যদি কোনো গীতাদি অনুষ্ঠানে এসে, কীর্তন অনুষ্ঠানে এসে যদি আন কথা আলোচনা করে, কি বলা হয়েছে? তাকে পরের জন্মে সুকর্মী প্রাপ্তি হতে হবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। খুব সাবধান। প্রমাণ গীতা মাত্র ৭৭ নম্বর শ্লোক দেখে নেবেন। বাড়িতে দেখে এখানে কাল গীতা দেখে নেন, একটু করে দেখে নেন। গীতা ৭৭ নম্বর শ্লোক দেখে নেন, খুব সাবধান। ভালো লাগে না আমার চলে যাবে, কিন্তু আপনি শুনবেন না, অন্য কাউকে শুনতে দেবেন না, অপরাধী কেন হবে? গীতাকে মিথ্যা বলেছে, পরের জন্মে তাকে সুকর্মী প্রাপ্তি হতে হবে। তার জন্য শাস্ত্রে বলেছে ৮০-৮৪ লক্ষ জনে ভ্রমণ করে মা দুর্লভ মানব জন্ম পেয়ে। এত কষ্ট করে ৮০-৮৪ লক্ষ জনে, মানে কুকুর, শিকার, ভেড়া বেড়াই, এমন বিস্তার কিমিটি পর্যন্ত হতে হয়েছে। এত কষ্ট করে দুর্লভ মানব জন্ম পেয়ে যদি আমরা ভগবান আরাধনা না করি, যদি ভগবান কীর্তন না করি, যদি ভগবান স্মরণ না করি, তাহলে শেষের দিনে তৈরি কোথায় যাবে ভেবে দেখেছি মা? পরের দিনে বিস্তার কিনে তো ভালো লাগবে? বলুন, আমার মধ্যে যেই আত্মা, একটা কুকুরের মধ্যে সেই আত্মা, হবে না? কর্মকে কুকুর হয়েছে। আমার মধ্যে যে আত্মা, একটা শিকারের মধ্যে সেই আত্মা কর্ম করে হয়েছে। তাহলে কুকুরটা কেমন কোন জায়গায় আছে, শিকারটা কোন জায়গায় আছে, আর মানুষ কোন জায়গায় আছে? ঠিক আছে, তার জন্য পরবর্তী লিখেছেন, শোনো রে মানুষ ভাই, যাহার কোন মানুষ সত্য তাহার উপর নাই। তাহলে বাবা এখানে আমাদের সবাইকে ভাবতে হবে, এই ব্রাহ্মণের কাছ থেকে কি শিক্ষা পাচ্ছি? শুনতে থাকো। তো ব্রাহ্মণ গোপালের কাছে কিছু ফুল পুষ্টি তৈরি করে নিয়েছে, নিবেদন করছে, গোপাল আমি তো তোমার জন্য কিছু দিতে পারলাম না, তুমি এইটুকু গ্রহণ করো। ভগবান কাছে কিছু চান না গো। হরিবল 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 হরিবল। সকলে নাম করো না, সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
Hare কলিযুগে বাবা সাতটা কথা বললেন, সাতটা বললেন, সাতটা কহে তো মারে लखा झुट्टा जगत भुलाए गोरस गली गली फिरे सिरा बैठे दिखाए चोर के छोड़े साधु के बांधे पथिक के लगाए फांसी धन्य कलिकाल तेरा तमाशा दुख लगे अब फांसी ये बोलेन बाबा কলিযুগে সাতটা কথা বলবেন লাঠিলে মারতে আসবে। আরে কলির পরমাই কত মা জানা আছে কারো? হ্যাঁ चार लाख কলির পরমাই 4,32,000 বছর, মানুষের পরমাই 100 বছর। এত শুনে এত বলতে পারছেন না? হায় 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 হায়, হরিবল হরিবল হরিবল। কলির পরমাই শুনে রাখুন, আবার বলছি 4,32,000 বছর ভাগ করে দেখে নেবেন। মানুষের পরমাই মাত্র 100 বছর। হ্যাঁ, তাহলে সাতটা কথা বলতে যাবে, এই যে কিছু করে বলে ফেললাম না, মায়ের গল্প করছে আর কষ্ট পাচ্ছে, হতেই পারে কিন্তু তবুও আমাদের বলে যেতে হবে, বলার জন্য কিন্তু নির্দেশ করেছে, তাই না? তাহলে সাতটা করে তোমার বার্তা ঝুটকা জন্মলায় সাতটা কথা বললে কলিযুগে লাঠিতে মারতে হবে সাবধান। ঝুটকা জন্মলায় কলিযুগে মিথ্যা কথা বলবেন 10,000 বীজ তোমার কাছে এসে যাবে, কোনো অসুবিধা নেই। লিখে গেছে তো, গোরস গলি গলি ফিরে শুলাম জীবিকায়। গোরস মানে কি মা? গোরস মানে কি মা? গরুর দুগ্ধ, তাই না? একজন দিন বেলা ব্যক্তি প্রভাবে ওঠে ওই বাঘটা কাঁধে নিয়ে গলি গলি দুগ্ধ চান করলো, বাড়ি বাড়ি গিয়ে অনেক কষ্ট করেছে। আবার সেই বাঘটা কাঁধে নিয়ে বাজারে ঘুরছে, দুগ্ধ নেবে গো, দুগ্ধ নেবে গো, কম পয়সা দিয়ে যাবো, দুগ্ধ খাও, যদি একজন নেবো মা। কিন্তু 10 টাকা দিয়ে দুগ্ধ কিনে খেলে শরীরে ক্ষমতা আসবে, বিবেক আসবে, বৈরাগ্য আসবে, চেতনা আসবে, ক্ষমতা আসবে। কিন্তু সেই দুগ্ধটা না খেয়ে সেই 10 টাকা নিয়ে মালের দোকানে গিয়ে মালটা খেয়ে নিল, জানেন তো? আরে কোন দোকানের প্রচার নেই মা? সব দোকানের প্রচার হচ্ছে, কিন্তু প্রচার হচ্ছে, কোন দোকানের প্রচার নেই? মলের দোকান প্রচার নেই। একটা লণ্ঠন জেনে গভীর জঙ্গলে বসে আছে মা, বলে বাবারে খরিদ্দার অভাব নেই। হ্যাঁ, সেখানে হাজার মানুষ যাচ্ছে লাইন দিয়ে, কিন্তু সেই 10 টাকা দিয়ে মালটা খেয়ে ফেললো মা। কথা বলে শুনলেন? এবারে মালটা খাওয়ার পরে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবারে বাড়ি যেতে হবে, সবাইকে বাড়ি যেতে হবে। হ্যাঁ, যেতে হবে না? এখন কিছু দূর যাওয়ার পর বাড়িও চিনতে পারছে না, অন্য একজন বাড়ি থেকে ধাক্কা পাচ্ছে, ও কমলার মা, দরজা খুলতে, নিজস্ব বাড়ি নয়। কিন্তু কমলার মা ভাবলো আমার স্বামী তো বাড়িতে শুয়ে আছে, এ দরজা আমার নাম করে দিয়ে ডাকে। কমলার মা একটা ঝাড়ুনে বেরিয়ে পড়লো, ঝাড়ুনে সেপাশে বসিয়ে দিল। কি খেলে দেবো, ছুটতে শুরু করলো, মরে গেলাম মা, আর বেরো না, আর বেরো না, বেরো না, ছুটলো। ছুটতে ছুটতে গা তো চলছে মা, চলছে, মানে মালের ট্যাক্সন হয়ে গেছে। যেতে যেতে বাবা কি করলো, দিয়ে যেতে পারলো একটা নর্দমায় পড়ে গেল বাবা। নর্দমায় পড়ে গেছে, যখন চেতন তো হারিয়েছে। আরো ভালো পিস খেলো কি মা জানেন? নর্দমায় পড়ে যাচ্ছে ভাবে একটা কুকুর তার ঠ্যাং ধরে বিশ্রাম করে দিল, কি অমৃত পান করছে না? গোরস গলি গলি ফিরে শুলাম ওই জীবিকায় চোরকে ছোড়ে সাধুকে বাঁধে, পথিক কেলায় ফাঁসে। কলিযুগে চোরকে ফেলে দেওয়া হচ্ছে, হয়নি মা? কিছুক্ষণ আগে হাসপাতালে কি হয়ে গেল, মেয়েটা নার্সিং এর কাজ করতো না, ভালো কাজ করেছিল, উচিত বিচার পেয়েছেন, তো বিচার পেয়েছেন, টাকার জোর সব ফাঁস হয়ে গেল। চোরকে ছেড়ে দেবে টাকার জোরে, চোরকে ছোড়ে সাধুকে বাঁধে। দেখুন বাবা সাধুকে কেমন করে বাঁধলো, আস্তে কথা সামনে বলবেন না। একজন সাধু বাবা, আচ্ছা মা চোরের কি কাজ বলুন না? চুরি করা। আচ্ছা সাধুর কি কাজ? হরিনাম করা, নামের মালিকা নিয়ে, ঠিক আছে, দশের উপকার করা। এখন একজন সাধু বাবা পথের সামনে কিন্তু সে পুরোনো প্রসঙ্গ মিলন করবো, কোনো চিন্তা নেই, এখন ভেসে গেছি, কোন দিন ধরবো ঠিক পাচ্ছি না। হরিবল হরিবল। এখন সাধু বাবা সন্ধ্যের সময় মহাপ্রভু গোপাল আর কৃষ্ণের নামের মালিকা নিয়ে রাস্তার ধারে বসে বসে নাম করছি, বাতাস খাচ্ছি। আগামী দিনে এখন তো পাখার ব্যবস্থা আছে, পাখার ব্যবস্থা ছিল না বাবা, ছিল না, সেদিনে কোথায়? এখন যখন সেই রাস্তার ধারে বসে বসে হরিনাম করছে নামের মালিকা নিয়ে, ঠিক যখন সন্ধ্যেটা হয়েছে, চোরের কিন্তু মন চঞ্চল হচ্ছে, কখন চুরি করবো, তাই না? চোরের মন সদা চঞ্চল। হ্যাঁ, কখন সন্ধ্যে হবে রে, কখন সূর্যের বস্তা করে যাবে চুরি করতে যাবো। এখন একজন চোর প্রত্যেকের একটা গ্রামে চুরি করতে যায়, গ্রামবাসী কেউ ধরতে পারে না, সবাই কি করে তাকিয়েছে, আজ কিন্তু ধরবে, সবাই মিটিং করে বলছে যে কেউ তোমরা পালিয়ে যাবে না,
সবাই যে যার জায়গায় বসে দেখো, চোরটা যখন আসবে না ওকে আমাদের সবাই ধরতে হবে। বাস বসে আছে, এদিকে সাধু বাবা নামের মালিকানের রাস্তাতে বসে হরিনাম করছে মনের আনন্দে। চোরটা কি করলো, একজনের বাড়ি চুরি করে সে যেখানে সাধু বাবা বসে হরিনাম করছে তারই বাড়িতে ছুটে পালিয়ে যাবে। এদিকে গ্রামবাসী বলছে চোর চোর, চোরকে ধরো, চোরকে ধরো, চোরকে ধরো। হরিবল হরিবল। চোরটা কি করলো না, যেখানে সাধু বাবা বসে হরিনাম করছে ঠিক তারই পাশ দিয়ে ছুটে পালিয়ে যাবে। বাস ছুটে ধরতে পারবে না মা। এবারে গ্রামবাসী ছুটে যাবো, যায় সাধু বাবা আর তুমি কতগুলো কাজ আমরা বললাম, কেন 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 কি বলছো তোমরা? বলে এই তো কিছু করে ঘর চুরি করলে আবার নামের মালিকারি অনেক কিছু করতে পারো। বাহ 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 বাহ, হৃদয় বল হরি বল। আচ্ছা সত্যি কি সাধু চোর ছিল? দেখুন বাবা, এখন সাধু বলছে তোমরা কি বলছো বাবা? আমি তো চোর নয়, আমি তো চুরি করি না, আমি তো মহাপ্রভুর সেবক, আমি মহাপ্রভুর সেবা পুজো করে কিচ্ছু জানি না। বলে না 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 না, ওটা কোনো কথা শুনবো না। বলে যে সাতটা কথা শুনবে না, বলে তবে খাওয়াই চলো। তাদের বিনয় করে বলছে বাবা আমি চোর নয়, চোর নয়, তোমরা এমন কাজ করো না, তোমরা অপরাধী হয়ে যাবে, তোমরাকে নিয়ে যাবো। বলছে না, কোনো কথা শুনবো না, চলো থানায় চলো। নিয়ে চলে গেল, চোরকে চলে সাধুকে বলে থানায় গেল। অধিক লাগার কাছে ভালো মানুষের কথা শুনলে ভালো মানুষের কাছে হেঁটে চলবে। কি বলে রে, যাও যাও, একটা জ্ঞান দিতে হবে না, যাও। শুনে একটু শুনছে সাধুকে বসন্ত, শুনছে কেউ পিতামাতা কেউ শুনছে? শুনবে না, এটা কলির ধর্ম হবে। কেন বলুন তো, কেন বলুন? কলিতে আর চারটা যুগ, তো চারটা যুগ কি নাম মা? তোমার বলো না কি নাম? হাই গল্প হচ্ছে, হরিবল হরিবল গল্প হচ্ছে। তোমার চারটা যুগ কি কি বলুন? গল্প অনেক সময় করছেন শুনছি। চারটা যুগ নাম কি বলুন তো? কি হলো? বা হ্যাঁ মা পেছনে বসে বলে দিল, কাল শুনছে কিন্তু সত্য ত্রেতা দ্বাপর কলি, চারটা যুগ। তাহলে তিনটা যুগ চলে গেছে, আছে কি? কলিযুগ। তাহলে ভাগ করে গেছেন চারটা যুগে 84টা নরকুণ্ড, 8 4 84টা নরকুণ্ড। ভাগ্য দেখে নেবেন। তাই তিনটা যুগে এমন ধর্মপ্রাণ মানুষ ছিল মাত্র 3টা কুণ্ড পূরণ হয়েছে, 3টা কুণ্ড পূরণ হয়েছে। কলির খেলা 3টা কুণ্ড চলে গেল 84টা, তাহলে কটা থাকলো মা? কে বলতে পারবেন? প্রশ্ন পাবেন। হ্যাঁ হরিবল হরিবল, কেউ বলতে পারছে না। হ্যাঁ পেছনে কে বাবা ছিল? বাবা 81টা কুণ্ড আছে কলির জন্য। মানব যদি অসৎ পথে না যাবে, মানব যদি অসৎ পথে আলোচনা না করবে, যদি মানব যদি অসৎ কাজ না করবে, তাহলে এই যে 81টা কুণ্ড কলিতে পুরোভাবে শাস্ত্রকে মিথ্যা বলেছে। কোনদিন শাস্ত্র মিথ্যা বলে নাই। কলিতে ওরা খুব সাবধান। 81টা কুণ্ড কিন্তু কলিতে পূরণ হবে হবে হবে। আর এদিকে বলা ভালো বেরিয়ে, তাহলে সেই প্রসঙ্গ কি ছিল বাবা? প্রসঙ্গ কি ছিল? আর একটা প্রসঙ্গ বলেছি, মীরাবাই বলেছে যে ভগবানের পাওয়ার উপায়, এটা বলে সেই মূল প্রসঙ্গ ফিরে আসবে। বাবা শুধাচ্ছে নাকি? হরিবল হরিবল। জানি না মহাপ্রভু মহারাজ কত সময় দেবেন জানি না, আমি বলতে দিচ্ছি অনেক সময়। হরিবল। তাহলে মীরাবাই বলেছেন যে ভগবানকে পাওয়া যাবে কি করে? মীরাবাই সিদ্ধান্ত দিয়েছেন। কি সিদ্ধান্ত দিলেন? যে তুলসী পূজনে হরি বলে তোমায় পূজনে ঝাড়, পাথর পূজনে হরি বলে তোমায় পূজনে পাহাড়, নিদ্রা হংসে হরি বলে তো জল নলকু কই, ফলমূল খাতে হরি বলে তো বাদল বাদরাই। তারপরে কি বললেন? স্ত্রী খাতে হরি বলে তো অনেক মুরগি ওঝা, স্ত্রী ছোটকে হরি বলে তো অনেকগুলো খোঁজা, দুধ পিকে হরি বলে তো অনেক বৎসলা, मीरा कहे बिना प्रेम से राम ने रंग लाला। मीरा भाई सब सिद्धांत दिले যদি তুলসীর সেবা করলে ভগবানের পাওয়া যেত না, তাহলে বাড়ির চারপাশে তুলসী গাছ লাগিয়ে কিনা সেবা করলে ভগবান পেয়ে যাবো? হবে না। দুটো অভাব থাকলে কি বলুন তো, একটা হচ্ছে ভক্তি, যেটা একটা বিশ্বাস না থাকে, যাবে না যাবে না যাবে না। এই ভক্তির প্রসঙ্গে দুটো করে বিশ্বাস না থাকলে হবে না, হবে না। যারা নিরামিষ সেবা করে বানরগুলো গাছালা পালন করছে, তারা ওরা ভগবান পেয়ে যাবে, পেয়ে যাবে। তারপরে হবে না, বিশ্বাস না করলে হবে না। বিশ্বাস ভক্তি দুটো বলে দিচ্ছে বারবার। সব শেষে চলে আসছে বাবা, এটা বলতে লেগে 1 ঘন্টা লেগে যাবো না। সব শেষে মীরাবাই বললেন যে বিনা প্রেম সে নামে রঙ্গ লালা। মীরা কহে প্রেম মানে কি? প্রেম মানে ভালোবাসা, প্রেম মানে নয়নের জল, তাই না মা? যদি কোনো দীর্ঘ ভক্ত কিছু দিতে পারছে না, হা গোবিন্দ হা ভ্রমণা গোবিন্দ হা কৃষ্ণ বলে একটি তুলসী পত্র গোবিন্দ নিবেদন করে নার বাড়ি পরিশ্রম করি,
নয়ন বাড়ি পরিশ্রম করি, যদি একটি তুলসী পত্র নিবেদন করি গোবিন্দ চরণে, তাই কিন্তু ভগবত চরণ লাভ হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে বিষয় কি ছিল মা? বলো, কে মনে রেখেছে? মা, আপনাকে আমার মা এসে করবে। শিলা শালগ্রাম এই বিষয় ছিল, তাই না? তাহলে ব্রাহ্মণ কি করছে? সে শালগ্রামকে পুরো ফেলে দিয়েছে না পুজো করছে? ও, মনে রেখেছেন? শালগ্রামকে পুনঃ প্রতিষ্ঠা করে সিংহাসনে বসে রেখে তার সেবা পূজা করে। শালগ্রাম পেয়েছে বলে প্রভু প্রভু বাবু দিনে দেওয়া তাহলে ঠাকুর শাস্ত্রে বলেছে যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই শালগ্রাম সেই ভগবান। তাকে নিবেদন করছে প্রভু, আমরা তোমার কাছে কিছু দিতে পারলাম না, তোমার জন্য কিছু নিবেদন করতে পারলাম না প্রভু, তুমি আমার অপরাধ ক্ষমা করো, তুমি আমার অপরাধ ক্ষমা করো। গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক শরীর, হরি হরি নয়নে নয়নে বহেনি, আর হরি হরি বলিতে নয়নে বহেনি, আর কবে নিতাই চান করুণা করে, আর কবে নিতাই চান করুণা করে, সংসার বাসনা করে তুচ্ছ হয়, সংসার বাসনা করে তুচ্ছ হয়। আমার ব্রাহ্মণ ঠাকুর তো কেঁদে কেঁদে নানা ধারে পরিশ্রম করে তাদের মনের পত্রিকা নিবেদন করছে, প্রভু 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 তুলে দেয়। আমি না জানি ভজন, না জানি পূজা, না জানি মন্ত্র, না জানি তন্ত্র, তুমি আমার ক্ষমা করো প্রভু। বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে কবি হে রাম মধুর বিষ্ণাব, কবি হে রাম মধুর বিষ্ণাব। যারা সঙ্গীত করি তো গুরু কৃপাকে আমার গান করি, কীর্তন করি, এগুলি ভাগবত পাঠ করি, গুরু কৃপায় যন্ত্র থাকে, এটাই সম্প্রদায়। যাক, এর আগে যদি মহারাজ ছিলেন কয়েকবার রামায়ণ কীর্তন ভাগবত অনেকবার করে গেছে, কিন্তু এখন সম্প্রদায় বলেছে অর্থ ছাড়া জগৎ। কিন্তু মহারাজ দিতেন, গাড়ি ঘোড়া দিতেন, বলে না ওটাতে যাবো, একা চলে এলাম নিতাই হরিবল বললাম, হরিবল হরিবল, ভক্তদের চরণ দিয়ে পেলাম, এটাই বললাম। তাহলে এরপরে পরবর্তী বললেন বিষয় সাজিয়া কবে শুদ্ধ হবে না, তবে হাম হেরিব মধুবিল্লাভ রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হায় রাম মধুর মুরতি, কবে রূপ রঘুনাথ পদে রঘুমলয়া, রূপ রঘুনাথ পদে রঘুমলয়া, প্রার্থনা করে সদা নরোত্তম, প্রার্থনা
করতে পারলাম নাচতে কৃষ্ণ নামে যত পারে পাপি হইয়া যত পার করিতে না পারে। আবার বললেন সারা জন্ম করি যদি নাম সংকীর্তন তবুও না পাই গলি কি বললেন মা? কৃষ্ণ যদি সমস্ত পাপ চলে যাবে তাহলে আমার পদকটা কি বললেন সারা জীবন নাম করে পাপ যাবে না? কি বললেন? কেন বললেন? কেন এটা সবাই হারিয়ে গেলাম না? একদিকে বলছেন একবার নাম বললে সমস্ত পাপ চলে যাবে, সারা জীবন নাম চলে যাবে না। কেমন নাম নিলে অহংকার থেকে যে নামের মধ্যে আমি এত সঙ্গে নাম করতে পারি, আমারও তো কেউ নাম করতে পারে না, আমাকে কেউ গান করতে পারে না, আমি বড় গায়ক, আমি বড় ব্যারিস্টার, আমি বড় মন্ত্রী, আমি বড় পাঠক। যদি এইটুকু অহংকার কারণ দেশে যায় সারা জীবন নাম বলে তার ফল উপকৃত হবে না। আমি তাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। তাহলে এখানে अनन्या निश्चय जेजना भक्त पास होते, अनन्या निश्चय जेजना पंची पास होते, तेसा गणित भिजित राहणार जगत महा खावा महा गीता কি বলেন? যে যেভাবে তো আমার ধরে তোমরা কেন ভগবান তিনি বলে আমি তার কাছে সারা সর্বক্ষণ থাকি। তাহলে ব্রাহ্মণ তাহলে বসে বসে সেটা সারাক্ষণের কাছে তার মনের কথা নিবেদন করছেন, প্রভু আমার না আছে ভজন, না আছে পূজন, না আছে মন্ত্র, না আছে তন্ত্র, তোমার অপরাধ নিয়ে না প্রভু, এইটুকু ভুল তুলছি, এখন জল তুমি নিবেদন করো। এইভাবে নিত্য নিত্য সেবা পূজা করে বেশ কিছুদিন কেটে গেল। পেছনে কথা সামনে আসলে মাইকটা দেওয়া এত করলে প্রার্থনার কিছু বড় হচ্ছে না। হরিবল 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 করে না হবে। আসলে যদি কেউ পারেন চলে আসুন, কোনো অসুবিধা নেই, আমি চলে যাই। হরিবল হরিবল। তাহলে এবার কিছুদিন আমার ব্রাহ্মণ ঠাকুর সেবা পূজা করে সেরা সারা করবে মা। এখন একদিন নিশিযোগে সাতটা দেশে বলছে ব্রাহ্মণ কে আমার এমন করে ডাকলো, আমরা কাউকে দেখতে পাচ্ছি না। বলে শোনো ব্রাহ্মণ, তুমি যার সেবা পূজা করছো নিত্য নিত্য, আমি সেই তোমাকে একটা আদেশ করেছি, আগামী করল প্রভাত হওয়ার পরে আমি যেখানে ছিলাম তুমি সেখানে আমাকে রেখে আসো। তোমার ব্রাহ্মণ তো অবাক হলেন, হায় হায় তাহলে তোমার কোনো সেবাটা ত্রুটি হলো। ক্ষমা করে দাও, আমি কিন্তু তোমার সেখানে পৌঁছতে পারবো না। যখন এইভাবে আমাদের আকুতি হচ্ছে, রাত্রি প্রভাত হলো, কিন্তু ব্রাহ্মণ বলছে না আমি তোমার সেখানে পৌঁছাবো না, আমার সব শেষ হয়ে যায় যাক, তবু আমি তোমাদের রামাচরণ সার করি প্রভু, তুমি আমার কথা দিও না, তোমার সামনে আমার সারা জীবন দাস করে রেখো প্রভু, যেন সারাদিন সকালে মিশিয়ে জানাবে যেন আমি তোমার সেবা পূজা করতে পারি। প্রভু তোমার সেবা পূজার অধিকার থেকে তুমি আমাকে বিচ্যুত করে সরিয়ে দিও না প্রভু, তুমি দিও না। ব্রাহ্মণ কাঁদছে গো, নানজি রাত্রি প্রভাত হয়ে গেল, ব্রাহ্মণ ঠাকুর শিলা সমাপনকে রেখে গেল। আবার পরের দিন রাত্রিতে হবে, আমার দিন আসে রাত যান, তাই তো নাকি রাত আসে দিন আসে যান, এটা হবে তো। যেমন দিন চলে গেল, আবার রাত গেলাম, রাত্রিতে আমার সমাজে বলছে ব্রাহ্মণ তুমি আপনাদের সঙ্গে এত করে বললাম, আমি যেখানে ছিলাম তুমি সেখানে এখানে সব ভালো ভালো বলছিলাম, তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে ব্রাহ্মণ বলছে আমার সব যা, কেন আমি তো কিছু নিয়ে আসি না, তার সময় কিছু তোমার সঙ্গে যাবে না, তবু আমি তোমার ছাড়বো না। বলছে শোনা, তুমি যদি আগামী করলো আমাকে সেখানে ছেড়ে আসো, তোমার স্ত্রী মারা যাবে। সবকে বলে আমার স্ত্রী মারা যাবে, যা যা যা, তবু আমি কিন্তু তোমার ছাড়বো না প্রভু, আমি তোমার ছাড়বো না। সত্য সত্য মা, রাত্রি প্রভাত হয়ে গেল। যখন রাত্রি প্রভাত হয়ে গেল, শালগ্রাম সেখানে পৌঁছালেন না। কিছুক্ষণ পরে দেখা গেল স্ত্রী বসতে বসতে মারা গেল, জমিতে লুকিয়ে পড়লে। ব্রাহ্মণ প্রভু কোনো রকম কাম তো হয় না,
আর একটু করে চিন্তা আসে না, তার চিন্তাকে শুধু একমাত্র মাতো, শুধু চিন্তাটা কি গোপাল, চিন্তাটা সুস্থির সাবধানের একটাই লক্ষ্য রয়েছে, একটাই লক্ষ্য। তাহলে যখন তার স্ত্রী বিয়ে হয়ে গেল, তবুও কিন্তু সে সাবগ্রামকে সেখানে ছেড়ে দিয়ে এলো না। তার মনে মনে দৃঢ় বিশ্বাস আছে যে আমি সাবগ্রামকে আমি যখন পেয়েছি, আমি কোনোদিনই জন্য ছেড়ে আসবো না। বাবা আবার রাত্রি হয়ে গেল, রাত্রি যখন হয়ে গেল বলছে ব্রাহ্মণ তোমার স্ত্রী চলে গেছে, সাবধান হবে না তবুও। তাই বলছে শোনো, আগামী করলাম তুমি আমাকে, আমি যেখানে ছিলাম তুমি সেখানে রেখে আসবে, নাহলে কিন্তু তোমার যে একটি পুত্র সে মারা যাবে। কি হলো, চমকে উঠলো, আমার একটা পুত্র মারা যাবে? যাক যাক, তাতে কোনো দুঃখ নেই। কি হলো মা, অজানের মনকে পরিবর্তন দিতে পারবেন? পারবেন মা, কোনো মা পারবেন? কি গো, হ্যাঁ বলছে আমার স্ত্রী গেছে, যাক তোমার পুত্র চলে যায়, যাক, তার জন্য আমি কোনো পন্থী যাবো না, তবুও তোমাকে আমি ছাড়বো না। এগুলো বলছে দৃঢ় বিশ্বাস, বিশ্বাস হয়ে বস্তু তত্ত্বে বহুদূর, এত দৃঢ় বিশ্বাস পান করেছে যে আমি তোমায় ছাড়বো না। তাহলে এখানে যখন আবার মা সন্ধ্যে বেরিয়ে এলো, রাত্রি হলো, ব্রাহ্মণ ঠাকুর সেবা পূজা করে আবার শয্যায় স্নান করেছে, ঠিক সেই রাত্রিতে আবার স্বপ্ন সে করেছে, ব্রাহ্মণ তোমাকে আমি স্বপ্নে বলেছিলাম তোমার স্ত্রী মরবে, বলেছিলাম তোর পুত্র মরবে, স্বপ্ন চলে গেল, তবে তোমার মনে হয় না আমাকে সেখানে রেখে আসতে? যে না, আমি তোমার ছাড়বো না। বলছে শোনো, তুমি যদি আমায় না দিয়ে আসো সেখানে, তোমার মাথায় বজ্রাঘাত হবে, হৃদয় গৌর হরি বল, তোমার মাথায় বজ্রাঘাত হবে। তবু ব্রাহ্মণ বলছে প্রভু, আমি যখন তোমার চরণ পেয়েছি, আমার তো কোনো চিন্তা নেই, আমার মাথায় বেশি করে বজ্রাঘাত হবে। কেউ বলে মা, কেউ বলে, আমরা সবাই বলি বাবা বজ্রাঘাত করার সঙ্গে পালিয়ে যায়। ব্রাহ্মণ তবু বলে না, এটা দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রাণ, দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিশ্রুতি, নাহলে কিন্তু ভগবানের পাওয়া যাবে না। ভগবান তো পরীক্ষা করবেন, কেমন করে বাবা পছন্দ এসে গেল। স্বর্ণকাররা একটি সোনাকে, স্বর্ণকার, আচ্ছা স্বর্ণকারী কোদাল বানায় নাকি মা? ওরা ঘুমে যায়, ঘর সামনে ঘুম মানে ঘুমাচ্ছে, ওরা স্বর্ণকাররা কোদাল বানায় না? কোদাল বানায় কোনো বলছে না, কি ব্যাপার? আরে স্বর্ণকারটা সোনা বানায়। হরিব হরিব, একটা পরীক্ষা তো করে নিলাম, কেউ বলতে পারছেন না কেন? আর পেছনে দাদা বসে দেখি আমরা সোনাকার কোদাল বানায়, সোনা বানায়। তাহলে যখনই সোনাকে বানায়, সেই স্বর্ণকার একটি সোনাকে বারে বারে পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে তার পূর্ণজ্যোতির বাহির করে। সোনাকে না যেমন পোড়ালে তার পূর্ণজ্যোতির বাহির হয় না, তখনই হয়ে যায় মায়েদের কানের সোনা, হয় না মা? আর ছেলেদের হাতের অঙ্গি হয় তো, তারে না পোড়ালে কি হয়? আমার হয়? হয় না। তদ্রূপ আমি যে কতখানি ভগবানকে ভালোবাসি, আপনি যে কতখানি ভালোবাসেন ভগবানে, কিন্তু বারে বারে দুঃখ কষ্ট দিয়ে ভক্তকে পরীক্ষা করেন। ভক্তকে তিনি কোষে মেজে পরীক্ষা করে নেবেন, কতখানি আমি ভালোবাসে। পরীক্ষা করবেন না, স্ত্রী চলে গেল, পুত্র চলে গেল, আমার মধ্যে বজ্রাঘাত হবে, তবুও সে আশীর্বাদ মাথা দিলেন, আমার বজ্রাঘাত হোক বেশি করে, বুঝলেন তো? বাস এবারে ব্রাহ্মণে কি করলেন? তাহলে বজ্রাঘাত হবে কখন বললেন? রাত্রি কখন হবে? রাত্রে নয়, সকালে ভোর 4টা থেকে উঠে গোপালের সেবা পূজা সেরে নিয়ে উনি সেই শিলা সাবগ্রামকে মাথা নিয়ে বসে আছেন। হলো তো, এখানে ভক্ত যেমন ভগবান যেমন ভক্তকে পরীক্ষা করছে, ভগবান যেমন ভক্তকে পরীক্ষা করে, ভক্ত ভগবানকে পরীক্ষা করে, দেখি প্রভু তুমি কেমন করে মাথা বজ্রাঘাত করে দেখি। হলো তো, পরীক্ষা করেছিল বলিরাজ ভাগ করতে, বলিরাজের সব কিছু নিয়েছে ভগবান, কেমন করে নিল কেন? কষ্ট অনেক বেরিয়ে যাবে বাবা, বলবো না ছেড়ে দেবো? বলবো, জানি না ওদের কোনো পাঠক আছে কিনা জানি না বাবা, অপরাধ পরিবেশ হয়তো, কিন্তু মহারাজের আদেশে এখানে এসেছিল। আমরা বলিরাজ, এই যে বলিরাজ, দানবীর হরিশ্চন্দ্র, দাতা কর্ণ, এই যে দাতা, এই যে দাতা নামটা বড় বড় অনেক দূর চলে যায় না, অহংকার এসে যায়। দাতা, দাতা দানবীর, দাতা হরিশ্চন্দ্র, দাতা বলিরাজ, এই যখন এই ভক্তের অহংকার বেড়ে যায়, ভগবানকে কিন্তু ভক্তের অহংকার চূর্ণ করার জন্য তারা ভক্তের কাছে চলে আসে, তাহলে বলিরাজের যে অহংকার হয়ে যাবে, যদি কোনো অহংকার না হয়, তার
ভগবান কি করলেন না, যে বটুক ব্রাহ্মণের ধারণ করে একটা মাথায় ছাতা নিয়েছে, এত ছাতাটা নিয়েছে তাকে দেখতে পাওয়া যায় না, এত বেটু ভগবান একটা ছাতা মাথায় নিয়ে কোথায় যাচ্ছে, কাছে বলি বাড়িতে। কেন যাচ্ছে না, বলির অহংকার চূর্ণ করার জন্য। অহংকার চূর্ণ করলে না করলে ভগবান পাবে না, তাই না? এবং বলিকে অঙ্কটি ভগবান ভালোবাসে। এখন উনি করেছে কি, ছাতা মাথায় নিয়েছে, দেখা যায় না, ছাতা তো ঢেকে গেছে, এত বেটু শাস্ত্র রয়েছে দেখে ভাগবতে বটুক ব্রাহ্মণ নাম আছে, বটুক ব্রাহ্মণ। এখন অনেকে দাম নিয়ে চলে গেছে, আমার ভগবান কি হলো, কি করলে এই ছাতা মাথায় যাচ্ছে বলির বাড়িতে। আগে কিছু ব্রাহ্মণগুলো যাচ্ছে দাম নেওয়ার জন্য, আমাদের শুনেছি বলি নাকি এমন দাম করছে যে দাম নাকি সারা জনম ভেঙে খেয়ে শেষ করতে পারবো না। অনেক ব্রাহ্মণ যাচ্ছে আগে আগে। এখন বটুক ব্রাহ্মণটাই ভাবে পরীক্ষা করলেন, ব্রাহ্মণদের কেমন করে পরীক্ষা করলেন, বলে বাবা এই বাবা দাঁড়ান 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 দাঁড়ান। ব্রাহ্মণ দাঁড়িয়ে বললেন, বলছে বাবা যাচ্ছেন কোথায়? বলে কেন কেন না, আমরা যাচ্ছি বলির বাড়িতে। কিসের জন্য? আমরা সেগুলো করে বলবো না। কিসের জন্য আমরা যাচ্ছি সেগুলো বলবো না, কেন বলবো না বলুন তো? এর যদি কিছু দাম নিয়ে ফেলে তাহলে আমাদের ভাগ কমে যাবে, যেটা হয়ে গেল। দেখুন তো, যদি এই যে খড়গপুর মঠে আসছি, কোনো ভক্ত বলছি কোথায় যাচ্ছেন, বলবো না, কেন বলুন তো? কেন বলবো না? আরে ওই তো একজন ভক্ত তো ভালো, এখানে ভালো না, হ্যাঁ কোথায় যে থাকবো, কোথায় থাকার ব্যবস্থা পাবে, ওই যদি চলে যায় বাসা ধরে নেবে, বলবো না, লাভ দিয়ে হবে, ক্ষতি হয়ে যাবে বাবা, হরিবল হরিবল। তবে ব্রাহ্মণ যখনই বললেন না, আমার বটুক বেদির ভগবান বলছে, আরে তোমরা যেখানে যাচ্ছ আমি তো সেখানে যাচ্ছি, চলো আমি তো সেখানে যাচ্ছি, কোনো চিন্তা নেই। এখন ব্রাহ্মণদের যাওয়ার আগে আমার বটুক বেদির ভগবান উনি কিন্তু গিয়ে পৌঁছেছে বলির বাড়িতে। যখনই বলির বাড়িতে গিয়ে পৌঁছেছে বলতে বলিরাজ তোমার জয় হোক জয় হোক জয় হোক। যখন একটু বললেন বলিরাজ, বলির স্ত্রীর নাম কি মা জানা আছে? বৃন্দাবলী, মনে তুমি কথা বলো, বলির স্ত্রীর নাম বৃন্দাবলী। বলছি বলিরাজ বলছি বৃন্দাবলী, আর তুমি ভিঙ্গারে করে তাড়াতাড়ি জল নিয়ে এসো, ভগবান এসে গেছেন, আমরা চিনতে পারছি না, মনে হয় ভগবান তাহলে এমন রূপে তুমি আর কিন্তু কারো দেখে নাই, কিছু জল নিয়ে এসো। ভিঙ্গারে করে জল নিয়ে এসে বলিরাজ তার পত্নী বৃন্দাবলী তাদের চরণ ধুত করছে, চরণ সেবা করছে। দেখো কিছুক্ষণ পরে সেই ব্রাহ্মণগুলো এসে গেল। কি হলো, ব্রাহ্মণগুলো ভেবেছিল আমরা আগে গিয়ে দাম নেবো, কিন্তু ব্রাহ্মণগুলো পিছিয়ে গেল কেন? আরে ভগবান যদি কিছু করতে পারে বাবা, পারে তো পেরেছে পর্যন্ত। দেখো ব্রাহ্মণগুলো এসে অবাক, হায় হায়, আরে যেই বেঠকে রাস্তায় ছেড়ে এলাম সেই বেঠকে এসে আগে দাম নিয়ে ফেললো রে, হায় হায়, আমাদের বুঝে ভাগ কমে যাবে, আমরা বুঝে পাবো না। ব্রাহ্মণ বলে এলেন, তাদের দুয়ার বলে বলিরাজ দান করলেন। এবারে সব কি আছে না, বটুক বেশধারী আমার ভগবান দাঁড়িয়ে রয়েছেন, তাকে তো দাম দিতে হবে। বলছি বলিরাজ তোমার কিছু দাম দাও। বলে দাম নিশ্চয় সবাইকে দিচ্ছি, আপনাকে দেবো। হ্যাঁ, তা কি দাম চাইছেন আপনি বলুন? বলে আপনি যা চাইবেন তাই। কি বলছেন আপনি তাই দেবেন? তাহলে 30 সূত্র করতে হবে। বলে এ কি বলছেন আপনি? কেউ আসবেন তো এই কথা বলে না, আপনি বলছেন 30 সূত্র করতে হবে, এটা কেমন কথা? ঠিক আছে তাই হবে। এখন 30 সূত্র করতে যাবেন বলে যে গুরুদেব ছিলেন, নাম কি মা জানা আছে? বলে যে গুরুদেবের নাম শুক্রাচার্য। বাবা এই তো মা শুক্রাচার্য কিন্তু সেই সময় বলির বাড়িতে ছিলেন। যখনই উনি সংকল্প করতে যাবেন সেই মধ্যে চিৎকার করে বলি তারা মূর্খ থাকা গুরুদেব বাড়িতে এসে যে ছেলে চিনলে না, তুমি যাকে তাকে দাম দেবে, তুমি যে একটি দাম তুমি চিনতে পেরেছো? তোমরা চিনতে পারি না, কে এসেছে? বলছে তোমার কাছে সাক্ষাৎ ভগবান এসেছে, ভগবান তোমার সব কিছু মিটে দেবে। বলছে গুরুদেব, যেই ভগবানকে যোগ সাধনায় পাই না, যেই ভগবানকে আরাধনায় পাই না, যেই ভগবানের কীর্তনে পাই না, যদি সেই ভগবান আজকে আমাকে কৃপা করার জন্য আমার বাড়িতে এসে থাকি, তাহলে পরম সৌভাগ্য আমি সংকল্প করবো, আমি দান দেবো। বলে বলি তোমার কথা শুনবে না? আমি গুরুদেব বলে না গুরুদেব, আমি তোমার সব কথা শুনবো, এ কথা আমি শুনবো না, আমি অতিথিকে দান দিয়েছি আমি দেবো, সংকল্প আমি করবো। ব্যাস, যখন শিষ্য গুরুর কথা শুনলো না, এখন শুক্রাচার্য কি করলো বাবা? তাহলে ভিঙ্গাটা জল করাতে হবে, নাহলে সম্ভব হবে না। ওই ভিঙ্গাটা ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে একটা মক্ষিকাপ ধারণ করেছে, মক্ষিকাপ ধারণ করে ছিদ্রটাকে রুদ্ধ করে বসে আছে। জল পড়লে তখন তো সংকল্প হবে নাকি? জল না পড়লে সংকল্প হবে? হবে না। ব্যাস
ভিঙ্গারের চিত্রটা মুগ্ধ করে একটা মুখে একটু ধারণ করে গুরুদেব বসে আছে। এদিকে বাবা সবাই বসে গেছে আসন করে, সংকল্প হবে, ভিঙ্গারে জল পড়তে যাচ্ছে, জল কিন্তু পড়ছে না। কি হলো? জল কেন পড়ছে না? কি হলো? আমি যে সংকল্প করবো, তাহলে কি করলেন? বলিরাজ একটা কুশ দিয়েছি, কুশের ঢোকাতে যেইটা ছিদ্রটা দিয়েছে, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। আর ভিঙ্গারটা চিৎকার করে কি বলে, আমি তোমার গুরু, তুমি এখানে ছিলে কেন? তুমি এখানে কেন? দেখো গুরুদেব একটা ছোট্ট মারিয়ে গেল। আবার তা কি হলো? সব পদে বাধা দিলে ফল কি পাওয়া দেখলেন তো? গুরুদেব শিক্ষা পেয়ে গেল যে সব পদে বাধা দিলে তার ফল পেতে হবে, গুরুদেব পেতে হবে। বাবার ভাগ্য দেখলেন তো? চোখ কানা হয়ে গেল। শিষ্যের কোনো দোষ আছে নাকি বাবা? শিষ্যের কোনো দোষ আছে? শিষ্যের কোনো দোষ নেই। বাস এবারে গুরুদেব সেখান থেকে বলছেন, শোনা বলিরাজ, প্রথমে তোমাকে যে কথাগুলো বলেছিলাম তুমি তো শুনলে না। শেষ পর্যন্ত তোমাকে বাঁচাতে এসে আমার চোখ একটা গেল। তোমার সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। গুরুদেব অভিশাপে চলে গেল। তো কিন্তু আমি সৎ পথে থাকি, আমি যে ভগবানের সৎ আগুনে থাকি, অভিশাপ কোনোদিন করবে না, কোনোদিন করবে না। পিতামাতা অভিশাপ করবে না বলেছিল। প্রহ্লাদের পক্ষে অপরাধ করেছিল, কি বলেছিল? যার পিতামাতা ভিন্ন পশ্চিমকে কত শাসন করেছে, পর্বত থেকে পেরেছে, অগ্নিতে পেরেছে, হাতি পরে করে পেরেছে, ফেলেনি মা, হ্যাঁ বিষ খাইয়েছে। তাহলে প্রহ্লাদকে বলেছে, মারতে বলেছে। ওই জন্য আবার কি বলছে শাস্ত্রে, রাখে হলি, তারপরে কি আবার মানে হলি, রাখে কে বালি নাই গো, ভরিব ভরিব ভরিব। বাবা তাহলে এখানে ভগবান যা সহায় হয়েছে বাবা, তাকে ক্ষতি করতে পারবে না। বললেন গুরুদেব, আপনি আমাকে যাই অভিশাপ করুন না কেন, আমি তো তোমার চরণ কোনোদিন ভুলবো না, আর ভগবত চরণ কোনোদিন আমি ভুলবো না। দেখো এইভাবে চলে গেল। এবারে তাদের বলেন তোরা কি বলেন তো সংকল্প হবে, তাই না? ভিঙ্গা থেকে জল করলো, এবার সংকল্প করলেন বলিরাজ। সংকল্প যে বাবা বললেন, এবার কি বর চাইছেন বলুন? না আমি তোমাদের বর চাইছে ত্রিপাল ভূমি। বলছে বাবা আমি তো একটু ছোট ছোট পাহাড়গুলো কতটুকু নেবেন না, তোমাকে এত বিশাল রাজ্য, আমি তো রাজ্যের রাজা, কতটা নেবেন আপনি? বলছে ওটা দিলে আমার হবে। বলে না বাবা, আমার মনে মুক্তা সোনা দানা ঘোড়া অনেক কিছু আছে, এগুলো আপনি নেই। বলে না ওগুলো প্রয়োজন নেই। আপনি নেবেন নাকি? নেবেন? বলে না ওগুলো প্রয়োজন নেই, ওটা দিলেই হবে। দেখো যখনই বলছে ওটা দিলেই হবে, তারপরে ভগবান একটি চরণ ফেললো, আস্তে আস্তে করে এমন বাড়তে শুরু করলো, আকাশে লেগে গেছে। দেখুন তো, যখন দুটো চরণ ফেলেছে, বলির পুরো রাজ্য গ্রাস করে নিয়েছে। এবার ভগবান বলি জায়গা দাও জায়গা দাও জায়গা দাও, জায়গা তো নেই, সব তো শেষ করে নিয়েছে, জায়গাটা পাবে। বললে চিন্তায় বললেন, হাত ধরে বসে আছে, ভগবান চরণ স্মরণ নিচ্ছে, কিছু বলতে পারছেন না। কিন্তু সামনে ছিল সহধর্মিনী, শাস্ত্রে বলেছেন ষষ্ঠীকম ধর্ম মা চরে। ষষ্ঠী সামনে ছিল বসে। ষষ্ঠীর নাম কি বললো বাবা? হ্যাঁ বৃন্দাদেবী না বৃন্দাবলী, ভাগ্য দেখে নেবেন। বৃন্দাবলী সামনে বসেছিল। বলছে স্বামী দেবতা হাত ধরেছে, এত চিন্তা কিসে? আমি তো আছি। বলছে বৃন্দাবলী তুমি বলতে পারো, এটাকে তুমি চিনতে পারি, সাক্ষাৎ ভগবান তো এসে গেছেন, আমার দুটো চরণে পুরো রাজ্য নিয়েছি, কিন্তু আমি কি দিয়ে সন্তুষ্ট করবো? বলছে স্বামী গো তোমার তো আছে বাকি, মাথাটা দাও। বলছে মাথাটা বাড়িয়ে দাও। বাস বৃন্দাবনের কথা মতো যখন বলিলেন মাথাটা একটা হারিয়েছে, ভগবান কি করলেন? বলিলে মস্তারি চরণ দিলেন, তাই না? বলির বাসনা কোথায়? পাতাল যেতে হবে, পাতাল যেতে হবে। কিন্তু এখানে বিশাল পরীক্ষা দেখুন বাবা, যেমন করে শিষ্যের কাছ থেকে ভগবান সব কিছু নিয়ে নিল, এবারে কিন্তু শিষ্যের কথা। ভগবান বলছে বলিরাজ আমাকে চলে যেতে হবে, অনেকক্ষণ এসেছি, তাহলে যাওয়ার সময় তুমি কিছু বর চাইবে আমার কাছে। ভগবান বলছে বলিরাজ আমি তো চলে যাচ্ছি, যাওয়ার সময় তুমি কিছু বর চাইবে না? এবারে ভগবান ভক্ত কি বলছে, প্রভু তুমি সত্যি বর দেবে? হ্যাঁ তুমি যা চাইবে তাই দেবে। যাও দেখো যেমন বেঁধেছিল বলি ভগবান, আবার ভক্ত বলি কেমন মানছে দেখো। বলছে বলিরাজ ভগবানকে মানছে কেমন করে? প্রভু আপনি যে বললেন আমি যা চাইবেন তাই দেবেন তো? হ্যাঁ দেবো দেবো দেবো, নিশ্চয় দেবো, রক্তের কথা আমি রাখবো। তাহলে বলিরাজ কি চাইলো? বিষয় চাইছে না সম্পদ চাইলো, ধন চাইলো? বলো তো কি বলছে? প্রভু তুমি সত্য দিন কিছু দিতে চাও, আমি শুধু
ভক্তদের মারা গেছে তথাস্থিত। এবারে বলির ধরে তো মারা হয়ে গেল ভগবান, কিন্তু বৈকুণ্ঠে যে লক্ষ্মী মা কাঁদছে, কতদিন এসে গেছে ফিরে যায় না। ওদিকটা যাবো না গেলে মনে হয় ভালো হয় নাকি? মিলন করে দেবো, মিলন করে দেবো, চলবে? সেবা করুন। হ্যাঁ, মিলন করে দেবো নাকি মা? আগে চলবে? ওটাই বলুন, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেন আপনি যখন বলবেন বলুন তো বলতে হবে, কোনো অসুবিধা নেই। হরি বল, হরি বল। কেন আগামী কয়েকদিন পর প্রোগ্রাম করে এসেছি, আজকে গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল, রাত্রে যাবো না বলে দেখেছি, খুব কষ্ট একাদশী আছে, অনেক রাস্তা। হরি বল হয়তো ভাগবত ছিল, তন্ত্রকে বারণ করে দিয়েছি। তাহলে এখানে প্রসঙ্গ কোথায় ছাড়লাম মা? হ্যাঁ, এবারে বলছে আমি তোমাকে যেতে চাই। তাহলে যখন ভগবান ভক্তের কাছে থাকলো, তাহলে বলিকে পাতালে যেতে হলো। এবারে লক্ষ্মীমা বৈকুণ্ঠে বসে বসে কাঁদছে, তাহলে বলির সঙ্গে তো ভগবানকে চলে যেতে হয়েছে নাকি? যেতে হবে না? চলে গেল পাতালে। পাতালে এখন চলে গিয়েছে আমার ভগবান। বলেছে সুন্দর স্বর্ণ মন্দির নির্মাণ করে ভগবানকে রেখেছে, দ্বারে দাঁড়িয়ে রেখেছে। এবারে লক্ষ্মীমা বৈকুণ্ঠে বসে বসে কাঁদছে, কতদিন চলে গেছে আমার ছেলে, আসছে না কেন আমার প্রভু? কাঁদছে কিন্তু বসে বসে। ঠিক কিছুক্ষণ করে দেখা হলো বিনয় দন্তকে কে নাম করে সবসময় ভগবানের মা? নারদ। সব সময় বিনয় দন্তকে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, জগতের উদ্ধারের জন্য, জগতের উদ্ধারের জন্য। তাই শাস্ত্রে বলেছে বাবা, তুমি কারোর উপকার করতে পারো না, তুমি রাস্তা যাচ্ছ করতালে যদি নাম করো, তোমার উপকার হবে, দশের উপকার হয়ে যাবে। যেমন করে একটি বৃক্ষের কাছে দাঁড়িয়ে সদরে করতালি দিলে যেমন বৃক্ষের সামগ্রী পাখিগুলো উড়ে চলে যায়, তার জন্য উচ্চস্তরে দুটি বাহুকে হরিনাম করলে দেহের সমস্ত পাপ পাখিগুলো চলে যাবে। তাই বল, হরি বল, হরি বল। উচ্চস্তরে হরিনাম করলে দেহের সমস্ত পাপ পাখিগুলো উড়ে চলে যাবে। জানেন বাবা? তাহলে এখানে যখন নারদ গোস্বামী মায়ের কাছে এসে কাঁদছে, মা দেখলেন, নারদ দেখলেন, মা তুমি কাঁদছো কেন? বলছে জানিস তোর প্রকৃতি দেখেছিস, প্রভু আমি অনেকদিন ছবি চলে গিয়েছিল, আর ফিরে আসে না, আমি কেমন করে থাকবো বলতে পারিস? বলছি এই জন্য তুমি কাঁদছো মা? আরে আমি তো স্বর্গবর্ত পাতাল চতুর্দিকে ঘুরে বেড়াই, আমি নিশ্চয়ই খোঁজ করে নেবো। নারায়ণ গোস্বামী বিনা যন্ত্রণে বন্ধুর সঙ্গে মিলন হয়ে যাচ্ছে, বেশি ভালো না। বিনা যন্ত্রণে হরিনাম গাইতে গাইতে চতুর্দিকে খুঁজলো, বলির রাজ্যকে পৌঁছেছে। বলির রাজ্যকে ভগবানের খোঁজ পেলেন, খোঁজ যখন পেয়েছে ফিরে এলেন, সেই কথা মায়ে বললেন। যখন মায়ে বললেন, মায়ে বলবো আনন্দিত হলো, তাহলে আমার প্রভু আছে ওখানে? হ্যাঁ আছে। তাহলে ভাবো তুই আমার নিয়ে চল। বলে মা তোমায় তো এইভাবে দেওয়া হবে না, সাধারণ দেশে যেতে হবে তোমাকে। এই যে সুন্দর বস্ত্রখানি পরেছো, এরপরে একটি মন্দিরের বস্ত্র আভরণ করে না, তোমাকে চিনতে পারবে, লক্ষ্য কিন্তু চিনতে পারে। তাই নামের কথা মতো একটি মন্দিরের বস্ত্র আভরণ করলেন অঙ্গেতে, নামের সেই সঙ্গে নিয়ে যাচ্ছে। দূর থেকে দেখালো মা, ওই যে বলি যাচ্ছ, আমি কিন্তু ওখানে যাবো, আমি এখানে বসে আছি, আমি তোমার এখান থেকে সমস্ত কথাগুলো ইঙ্গিত করে বলে দেবো, তুমি কথাগুলো মেনে চলবে, নিশ্চয় ভাবে ভগবানকে পেয়ে যাবে। এখন নারদ গোস্বামী কিছু দূরে বসে থাকলেন, এখন লক্ষ্মীমা বনের ভূমিকা থেকে যাচ্ছে, তো বলে যাচ্ছে, দ্বারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ির কাছে গিয়ে কোনো কিছু কথা না বলে শুধু কাঁদছে, শুধু কাঁদছে, শুধু কাঁদছে। যখনই কাঁদছে, দাঁড়িয়ে কি কাজ সম্পর্ক নয়, কোথা থেকে এসেছো, কিসের জন্য এসেছো, কেন তুমি কাঁদছো, ভাই বলে জিজ্ঞেস করছেন। লক্ষ্মীমা কিন্তু কথা বলছে না। ও মা, আপনি কাঁদছো কেন, তুমি কোথা থেকে এসেছো, কি তোমার দরকার, কি প্রয়োজন, বলো, আমি তো আছি, আমি রাজার কাছে সংবাদ করে পৌঁছে দেবো। কথা বলছে, শুধু কাঁদছে, শুধু কেঁদেই যাচ্ছে। বাস যখন দাঁড়িয়ে বলছে, এবার যদি শুধু কেঁদেই যাচ্ছে মা, তাহলে আমি একটা দাঁড়িয়ে থাকবো না, তাহলে এই বার্তা মহারাজকে পৌঁছাতে হবে। এখন এই কথা ভেবে গাড়ি এখন চলবে সে বলির কাছে। মহারাজ জয় হোক, জয় হোক, জয় হোক। দেখি দাঁড়িয়ে তুমি গান ছেড়ে দেবে না? বলছে মহারাজ তোমার চাকরি করবো না। কেন? আর তুমি এতদিন এই চাকরি করলে আজ করবে না? বলছি জানো, অনেক গেছে যে কথা বলে, কিন্তু একদম যে শুধু কাঁদে, শুধু কাঁদে, কথা না বলে শুধু কাঁদছে। আর তুমি পরিচয় চেয়েছো, ঠিকানা চেয়েছো, বলে কিচ্ছু বলে না, শুধু কাঁদছে। বলো কাঁদছে? বলে হ্যাঁ একজন নারী, বলে নারী কাঁদছে, নারী কাঁদে আমার আছে, চল তাড়াতাড়ি চল। এখন বেড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আসতে শুরু করবো, দাঁড়িয়ে দাঁতটা লাগানো আছে। এখন তারপরে দাঁতটা খুলতে শুরু যখন গিয়েছে, এখন বলির এই হাতে লেগে গেছে, একটু করে লেগে গিয়ে একটু রক্ত প্রবাহিত হলো, তাই খুলতে গেছে। লক্ষ্মীমা সেই সময় কি করলো বলুন তো মা?
ওই যে সুন্দরাকে বস্ত্র পরেছিল না, তার একটুখানি খন্ড ছেড়ে দিয়ে ওইখানে বেঁধে দিল। হবে তো? দেখো কেমন সম্বন্ধ হচ্ছে। বললো আরে ওমা, এমন তো প্রধান আজ পর্যন্ত আমার কেউ করে না রে। এই তোর 5,000 টাকার শাড়িটা একটা খন্ড ছিঁড়ে তোর হাতে বেঁধে দিলি, হ্যাঁ? তাহলে তোর সাথে সম্পর্ক হয়ে গেল, তুই আজ দেখলাম বোন হয়ে গেলি, বোন মানে ভাই বোন হয়ে গেল। দেখলেন তো সম্পর্ক, দেখলেন তো? আজ থেকে তুই আমার বোন হয়ে গেলি। বল তোর কি চিন্তা, বল কেন কি কাঁদছিস, বল কিসের জন্য এসেছিস বল। বলছে দাদা, আমি যে কেন কাঁদছি, কেন যে এসেছি, আমি তোমার বলছি শোনো, আমার প্রভু আমাকে অনেকদিন ছেড়ে চলে এসেছে। আমার মনে হয় আমার প্রভু তোমার রাজ্যে রয়েছে। কি বললে? আমার রাজ্যে তোমার প্রভু আছে? বলে তোমার রাজ্যে রয়েছে, আমি শুনে এলাম। বলে চল 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 ভিতরে চল। এমনিতে গাড়িটাকে ভিতরে প্রবেশতে দেবো না, এবারে বলছে ভিতরে চল। মানে ভাই বোন হয়ে গেছে তো, চল ভিতরে চল। তাহলে বলিরাজ তাকে ভিতরে নিয়ে গেল। মা লক্ষ্মীকে যখন ভিতরে নিয়ে গেছে, ভগবান কোথায় রয়েছে? মা সামনে মন্দিরে রয়েছে, দ্বারে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, লক্ষ্মী মা দূর থেকে দেখে বলেছে, বলে ওই তো আমার বাস। লক্ষ্মী মা কেঁদে ফেলেছে। আরে প্রভু, আপনার কি কৃপা, এমন কি পরীক্ষা, এমন করে আপনি আমার ফেলে এতদিন চলে এলেন। আমার যদি কষ্ট হয় না প্রভু, আপনি তো আমার কষ্ট জানতে পারেন না। শ্রীলতার গুণ হওয়ার প্রতি আপনার, আপনি আমি এমন করে ফেলে চলে এলেন কেন? লক্ষ্মী বসে কাঁদতে শুরু করলো। বাস যখনই কাঁদছে বলিরাজ মুড়ি পায়ে, যখন এই দাঁতটা খুলে দিয়েছে, ভগবান চলে এলেন। ভগবান যখন চলে এসেছে, বলি দুটি হাত ধরেছে। বলছে বলি, লক্ষ্মীকে তো এসে গেছে, আমাকে নিয়ে যাবে, আমাকে ফেলে যাবে না, আমাকে তুমি যেতে দাও। যখন এই কথা বলেছে ভগবান, বলি তখন স্মরণ করেছে প্রভু, তাহলে আমার উপায় কি হবে? আমি যে কত কষ্ট করে তোমায় পেলাম, কত কষ্ট করে নিয়ে এলাম, কত কষ্ট করে স্বর্ণ মন্দির বানালাম আপনাকে রাখার জন্য, তাহলে আপনি চলে গেলে আমি কি দিয়ে বাঁচবো? বলি কাঁদলো, বৃন্দাবনী তরফ থেকে কাঁদলো। তখন ভগবান বলেছিল, বলি বৃন্দাবনী, আমি যে ভক্তের নয়নে জল দেখতে পারি না, তুমি আমার কাছে এমন করে কেঁদো না। তোমরা উঠে বসো, আমি তোমাদের বলে যাচ্ছি, আমি প্রত্যেক দিন এক দণ্ড করে এসে তোমাদের হস্তের প্রসাদ সেবা করে যাবো। হৃদয় গৌর প্রেমানন্দে প্রত্যেক দিন এক দণ্ড করে তোমার এখানে আসি, তোমার হস্তে প্রসাদ সেবা করে আমি যাবো। এই সান্ত্বনা দেবেন বলিকে। বলি আনন্দে থাকলে ভগবান লক্ষ্মীকে নিয়ে চলে গেলেন বৈকুণ্ঠে। এবারে মূল প্রসঙ্গে ফিরে আসবো। ব্রাহ্মণটা এখন বসে বসে কাঁদছে না হাসছে? মা সেই ব্রাহ্মণ বলো যে সারা গ্রামে এসেছে, হাসছে না কাঁদছে? হ্যাঁ হ্যাঁ, বলছে প্রভু, তুমি যখন শেষে অভিশাপ দিলে, তুমি আমার মাথায় বজ্রাঘাত হবে, আমি তোমাকে মাথায় নিয়ে বসে থাকবো। বসেছিল না? তা ভগবান সেখানে কিন্তু ভক্ত নিজে পরাস্ত হয়ে গেল। জানেন তো, তার সব কেড়ে নিল, স্ত্রী কেড়ে নিল, পুত্র কেড়ে নিল, সব কিছু কেড়ে নিল, কিন্তু ভগবান ভক্তের কাছে বাধা হয়ে গেল। এতগুলো পরীক্ষা উত্তীর্ণ হতে হবে না। শুধু তো ভগবান ভগবান বললে হবে না, হবে হ্যাঁ, ভক্তি করে ভগবান বাধা করে, ভক্তিকে দেবে। একমন হলে সে যেতে পারে কোথায় না? নেতাই চাঁদের দরবারে, গৌরী চাঁদের দরবারে। দুবার হলে পরিবি থেকে পারবি না যেতে পারে, একমন হলে সেই যেতে পারে। একবার তার গাইব হয়, এবারে গেলাম পরবর্তী পাঠক গুণ আছেন, সুন্দরভাবে আপনাদের শোনা যায় ভাগবতের কথা। সবাই গাইবেন তো না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকলে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভজন কৃষ্ণ জগমোহন কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে
যে মা ভজে না গোবিন্দ দূরে যা আছে তা যত নিরানন্দ দিবানিশি যে মা ভজে না গোবিন্দ দূরে যা আছে তা যত নিরানন্দ জপে হরে হরে ভয় তুলে আছে ভাব পারমারে দেবাদেশি দেবা জপে হরে হরে ভয় তুলে ভাই কি আছে তাই ভাব পারমারে ভাই কি ভাই কি আছে তাই ভাব পারমারে ভাই কি আর যাইবি অনন্ত ধাম লাভারে কৃষ্ণের নাম ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ তাহলে পরবর্তী মা মানব জগমায় যাজনা বিফলে ভগবতী কৃষ্ণ কৃষ্ণ বলে মানব জগমায় যাজনা বিফলে ভগবতী একবার কৃষ্ণ কৃষ্ণ कृष्ण कृष्ण बोले धाम ज्योति भगवान धाम ज्योति अगवान के हाँ कृष्ण कृष्ण बोले धाम ज्योति भगवान गाली तो राधे कृष्ण डोला भगवान कृष्ण भगवान कृष्ण भगवान कृष्ण हरे कृष्ण आपनी शिवरी गुरु का नाम सत्य हरि जन लाभरे नाम नामे अपने शिवरी गुरु का नाम सत्य हरि जन कुमार गुरु का नाम सत्य हरि जन लाभरे गुरु का गुरु का नाम सत्ता हरि जन गुरु का
नाम चिंता हरे कृष्ण चैतन्य रस विग्रह पूर्ण शुद्ध नित्य मुक्त ध्यान नाम नामिने जय नाम श्री कृष्ण भजन निष्ठा करी नामे सहित আছে আপন শ্রী হরি নামে আছে নামে আপন শ্রী হরি মুখে যদি নাম কেহ বলিতে না পারো অন্তর সদাই নাম জপ না করো মুখে যদি নাম কেহ বলিতে না পারো অন্তর সদাই নাম জপ না আমার মুখে যদি নাম কেহ বলতে না পারো অন্তর সদাই নাম জপ না করো অন্তর সদাই নাম জপ না করো অন্তরে আমার নাই দিছি অনন্ত হরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ জপমালা ও ভগবান কৃষ্ণ জপমালা ও ভগবান কৃষ্ণ জপমালা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওমান জয় রাধা Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Hare
কি